ওয়েলকাম টু ম্যাথল্যান্ডস। তো আগের দিন আমরা এসএনদের মান 3-22 অব্দি করেছিলাম। আজকে আমরা 23 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করি, ঠিক আছে? 23 থেকে 23-এর অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো এইটা দেখে এরকম মাথায় কি আসছে না, সাইন এক্স কস এক্স আছে পাশাপাশি, সাইন এক্স কস এক্স আছে পাশাপাশি। সাইন এক্স কস এক্স দিয়ে কিছু কি মনে পড়ছে? পাশাপাশি যেই থাকে সাইন এক্স কস এক্স, তো সাইন এক্স কস এক্স পাশাপাশি থাকে, হ্যাঁ একটা সূত্রে সাইন 2x সমান 2 সাইন এক্স কস এক্স। এই সূত্রটা কি কোনোভাবে এখানে কাজে লাগানো যেতে পারে? হ্যাঁ, লাগানো তো যেতে পারে, কিন্তু এখানে স্কোয়ার আছে। তাহলে কি করা যায় না, এখানে আবার 2 নেই, তাহলে কি করা যায়? হ্যাঁ, এখানে আমি যদি 4 নিয়ে নিই আর এখানে যদি আমি এরকম করে দিই যে 2 সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার, হ্যাঁ এইবার তো হচ্ছে। হ্যাঁ, এইবার 4 ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এইটাকে লেগে যেতে পারে সাইন এ স্কোয়ার 2x, 4 ইন্টিগ্রেশন, এটা 1 বাই সাইন স্কোয়ার এক্স 2x আছে, এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার 2x, কোসেক স্কোয়ার 2x ডিএক্স। এইবার 4, এবার কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি রে? আরে এটা জানিস, মাইনাস কট এক্স, কিন্তু এখানে আছে 2x, তাহলে মাইনাস কট 2x বাই 2 প্লাস সি, তাহলে এখানে 2 2 কেটে গেল, 2 2 4, মাইনাস 2 কট 2x প্লাস সি। এবার এটাকে কেউ আর পায় তারা করে এটাকে সাজিয়ে লিখতে পারে কিভাবে, মাইনাস 2 cot 2x টাকে লেখা যেতে পারে cos 2x বাই sin 2x প্লাস সি। তো মাইনাস 2 cos 2x টাকে লেখা যেতে পারে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, আর sin 2x এর সূত্র কি 2 sin x cos x প্লাস সি। এখানে 2 2 ঘেঁচাং ফু, তো তারপরে এখানে এটাকে আবার লিখতে পারি এইভাবে যে cos স্কোয়ার x কে sin x cos x দিয়ে ভাগ করলে একটা cos x কেটে যাবে, আর cos x কে sin x দিয়ে করলে মাইনাস cot x, আর এখানে sin স্কোয়ার x কে একটা sin কেটে যাবে, তাহলে sin x বাই cos x, মানে এখানে মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, প্লাস tan x প্লাস c, মানে সমাকলন ধ্রুবক। তো এই হয়ে গেল আমাদের 23-এর ইন্টিগ্রেশন। এইবার চলে এসেছে 24-এর সেই জমকালো ইন্টিগ্রেশন। তো 24-এর ইন্টিগ্রেশনটা কি বলছে না, a sin কিউব x প্লাস b cos কিউব x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x। তো এবার কি করব, এটাকে কি করা যায় না, এটাকে কি করব, a sin কিউব x আছে প্লাস b cos কিউব x, নিচে sin স্কোয়ার x cos স্কোয়ার x আছে, কি করা যায়? তাহলে কি করি না, এই যে এইটা প্লাস এটা আছে, তো তাহলে এইটা বাই এটা প্লাস এইটা বাই এটা, এইরকম আকারে আনি a sin কিউব x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x প্লাস b cos কিউব x বাই sin স্কোয়ার x cos স্কোয়ার x dx। এবার এখানে কি হবে, এখানে sin স্কোয়ার x দিয়ে এখানে sin কিউব x কে একটা sin x পড়ে থাকবে, আর এখানে একইভাবে cos x পড়ে থাকবে একটা, তাহলে এখানে কি পড়ে থাকলো a। এবার এইখানেই হচ্ছে কাজটা করতে হবে, এই লাইনটা ভালো করে দেখতে হবে, এই লাইনটা এখানে আছে sin x বাই cos স্কোয়ার x, তো এখানে দুটো cos x আছে, একটা cos x কে sin এর নিচে দিয়ে দেবো, তাহলে sin এর নিচে cos x, তাহলে কি হবে সেটা tan x, আর একটা cos এমনি একা পড়ে আছে 1 বাই cos x, তো 1 বাই cos x মানে কি sec x, তাহলে sec x, আর একটা হচ্ছে sin বাই cos মানে tan x প্লাস, এবার কি করব, এটা b cos x বাই sin স্কোয়ার x আছে, তাহলে একই কনসেপ্ট কাজে লাগিয়ে এটাকে আমরা কি করতে পারি b, তাহলে একটা sin x এর জন্য cosec x, আর আরেকটা cos বাই sin মানে cot x dx। এইবার এই দুটোকে যদি আমরা আলাদা আলাদা করে নিই, তাহলে এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে a বাইরে চলে এলো sec x
tan x dx প্লাস বিটা বাইরে চলে এলো cosec x cot x dx। এবার sec x tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন কি হয় sec x, তাহলে a sec x, আর cosec x cot x এর ইন্টিগ্রেশন মাইনাস cosec x, তাহলে মাইনাস b cosec x প্লাস সমাকলন ধ্রুবক। এবার 25 এর ইন্টিগ্রেশনটা কি বলছে, 25 এর ইন্টিগ্রেশনটা বলছে ইন্টিগ্রেশন cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x বাই রুট ওভার 1 প্লাস cos 4x। তো এটাকে আমরা কি লিখে দেবো ডাইরেক্ট cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কি হয় সূত্র cos 2x, তাহলে cos 2x, আর এখানে রুট ওভার 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x কি হবে 2 cos স্কয়ার 2x। কি হয়েছে এটা কি করে এলো 2 cos স্কয়ার 2x, এটাই তো এটা সূত্র হয়। হ্যাঁ কি করে দেখাচ্ছি, এই তো 1 প্লাস cos 4x, 1 কে এইটা কি লিখতে পারি যে sin স্কয়ার 2x প্লাস cos স্কয়ার 2x লিখতে পারি, আর cos 4x কে এরকম ভাবতে পারি cos 2 ইন্টু 2x, তাহলে cos 2x এর সূত্র কি হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, আর এখানে cos 4x মানে cos 4x কে লিখতে পারি cos 2 ইন্টু 2x, তার মানে cos স্কয়ার 2x মাইনাস sin স্কয়ার 2x, সেই জিনিসটা এখানে লিখবো cos স্কয়ার 2x মাইনাস sin স্কয়ার 2x, এটা কাটবে, এটা 2 cos স্কয়ার 2x। তো এবার এখানে এই রুট 2টা বাইরে চলে আসবে 1 বাই রুট 2, আর উপরে ছিল cos 2x, এখানে dx হবে, উপরে ছিল cos 2x আর নিচে cos স্কয়ার 2x এর রুট আছে, তাহলে কি হয়ে যাবে এটা cos 2x dx, এটা ক্যান্সেল হয়ে যাবে 1 বাই রুট 2, এখানে 1 এর ইন্টিগ্রেশন কি হবে x প্লাস কনস্ট্যান্ট যেখানে c সমাকলন ধ্রুবক। তো এবার এই 26 এরটা যে tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x, tan ইনভার্স এটাকে কি লিখতে পারি sin x কে কি লিখতে পারি, sin x কে এইটা লিখতে পারি 2 sin x বাই 2 cos x বাই 2, এটা লিখতে পারি, আর 1 বাই cos x কে কি লিখতে পারি না 2 sin স্কয়ার x বাই 2 dx, এইটা লিখতে পারি। এইবার এইখানে 2 2 কেটে যাবে, আর এখানে sin x বাই 2 কে এখানে একটা sin x বাই 2 পড়ে থাকবে, তাহলে কি পড়ে থাকছে ইন্টিগ্রেশন tan ইনভার্স cot x বাই 2। এবার এখানে আছে tan, এখানে আসছে cot, তো মহা মুশকিল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি tan ইনভার্স, তো cotটাকে tan করব কি করে না tan পাই বাই 2 মাইনাস x বাই 2 এটা লিখতে পারি আমরা dx, তাহলে এবার tan tan উঠে যাবে, উঠে গেলে কি পড়ে থাকবে পাই বাই 2 মাইনাস x বাই 2 dx, এবার পাই বাই 2 এটা হচ্ছে ধ্রুবক, তাহলে পাই বাই 2 বেরিয়ে চলে এলো x ইন্টিগ্রেশন হলো মাইনাস 1 বাই 2 বেরিয়ে চলে এলো x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তার মানে x স্কয়ার বাই 2 দিয়ে 4 হয়ে গেল প্লাস কনস্ট্যান্ট। তো 27টা দেখাতে বলেছে এই ইন্টিগ্রেশনটা সমান এইটা হবে, তো আমরা তাহলে কি করব এইটাকে টুকে নেব ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস cos x dx, এবার 1 প্লাস cos x এটা কি লেখা যেতে পারে রুট ওভার 2 sin স্কয়ার x বাই 2 dx, এইবার sin স্কয়ার না cos স্কয়ার x বাই 2 dx, এবার এখানে রুট 2 বাইরে চলে আসবে cos x বাই 2 dx, এবার রুট 2 cos x বাই 2 এর ইন্টিগ্রেশন কি হবে sin x বাই 2 আর
আর এখানে যে হাফ আছে, হাফ এক্স এর সঙ্গে গুণ হয়ে আছে, নিচে হাফ প্লাস কনস্ট্যান্ট। এবার এইটাকে ওপরে তুলে দিলে কি হয়ে যাবে, 2√2 সাইন এক্স বাই 2 প্লাস কনস্ট্যান্ট। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখাতে বলেছিল, প্রমাণিত। এবার 1 মাইনাস কস 2x বলেছে, তাহলে এটাকে কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস কস 2x বলেছে, তাহলে এটাকে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স, এটা লিখতে হয় 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স, √2 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, √2 সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাহলে মাইনাস √2 কস এক্স প্লাস কনস্ট্যান্ট। হ্যাঁ, এইবার cos দিয়ে দেয়নি, 1 প্লাস কস দেওয়া দেয়নি, এবার সাইন দিয়ে দিয়েছে চালাকি করে। ঠিক আছে, আমরাও চালাকি করব, রুট ওভার এই 1টাকে আমরা এইভাবে লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। আর সাইন 2x-টাকে লিখবো 2 সাইন এক্স কস এক্স লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। এবার ইন্টিগ্রেশন রুট ওভার এইটা সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। সাইন এক্স প্লাস কস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, এবার এটা তাহলে কি হয়ে যাবে, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কনস্ট্যান্ট, প্রমাণিত। এবার 30-এরটা কি করে হবে রে, আরে কেন রে, আগের মতো করে রে, 1 আগের মতো করে সেম ভাবে 30-এরটা হবে। 1 কে এটাকে কি লিখবো, শুধু আগেরটা 2x ছিল, সাইন 2x ছিল, এখানে x আছে, তো নো টেনশন, এখানে আমরা x টাকে 2 ইন্টু এক্স বাই 2 ভাবতে পারি, তো সেই জিনিসটাকে কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা লিখবো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সটাকে লিখবো 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 ডিএক্স। এবার ইন্টিগ্রেশন এটাকে লিখতে পারবো সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার ডিএক্স। এইবার এটা হয়ে যাবে সাইন এক্স বাই 2 প্লাস cos x by 2 dx। এটার ইন্টিগ্রেশন করলে কি আসবে না, মাইনাস cos x by 2 আর বাই হাফ, মানে 2 হয়ে যাবে, আর এটা আসবে প্লাস 2 sin x by 2 প্লাস কনস্ট্যান্ট। কি দেখাতে বলেছে আমাদের, এইটা তাহলে 2 কমন নিলে sin x by 2 মাইনাস cos x by 2 এইভাবে লিখতে পারি আমরা। এবার এইটাকে আবার আমরা কি করতে পারি, একটু সাজিয়ে গুছিয়ে, এইটা ফার্স্ট পার্টটা প্রমাণ হয়ে গেল। এবার এটাকে আমরা এরকম লিখতে পারি, রুট ওভার সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। আবার এটাকে কি করতে পারি, সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ারটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos x by 2 প্লাস কনস্ট্যান্ট। এইবার 2 এইটার মান কত, sin স্কয়ার x by 2 cos স্কয়ার x by 2 এক, মাইনাস আর এটাকে লিখতে হয় 2 sin x sin 2x sin 2 ইনটু x by 2, তার মানে sin x প্লাস কনস্ট্যান্ট। তো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট প্রমাণ।
প্রমাণিত। এইবার একটা খুব সুন্দর অঙ্ক এসেছে 31-এর অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স। তো এইখানে একটা কারুকার্য করতে হবে। কি কারুকার্য? সবাই অ্যাটেনশন দিয়ে শুনে নাও। যে 1 প্লাস সাইন এক্স আছে, আমরা কি করব 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। 1 মাইনাস সাইন এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দিলে কি হবে রে? না, নিচেরটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। হ্যাঁ, হয়ে যাবে a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে নিচেরটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর ওপরে থাকবে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। আর নিচে কি হবে? 1 ওপরে 1 মাইনাস সাইন এক্স থাকবে, আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কি হয়ে যায়? কস স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। এবার এটাকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি। 1 বাই কস স্কোয়ার এক্স কি হয়ে যাবে? সেক স্কোয়ার এক্স। আর সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, এটাকে কি লেখা যায়, কিভাবে লেখা যায়? এরকম হয়েছে আগে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স। সাইন এক্স বাই কস এক্স একটা রাখবো, আর একটা শুধু 1 বাই কস এক্স রাখবো, মানে 1 বাই কস এক্সটা সেক এক্স, আর সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স ডিএক্স। এবার সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? না, ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্স ইন্টিগ্রেশন কি হয়? সেক এক্স প্লাস কনস্ট্যান্ট। হয়ে গেল আমাদের প্রমাণ, প্রমাণিত। এবার 32-এরটাও সেই 31-এর মতো একই খেলা। কি করবো রে? কি করবো রে? বল বল বল। হ্যাঁ, ঠিক বলেছে। কে বললো এটা? 1 মাইনাস কস এক্স। এটাকে কি করে দেবো? 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ। 1 প্লাস কস এক্স, 1 প্লাস কস এক্স দিয়ে ওপর নিচে গুণ করে দিলে তাহলে কি থাকবে? নিচে কি আসবে? না, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর উপরে পড়ে থাকবে 1 প্লাস কস এক্স ডিএক্স। নিচে কি হয়ে যাবে? 1 মাইনাস কস স্কোয়ার এক্স, হ্যাঁ সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে, আর উপরে 1 প্লাস কস এক্স দিয়ে পড়ে থাকবে। এইবার কি করবো? সাইন স্কোয়ার এক্স দিয়ে দুটোকে ভাগাভাগি করে দেবো। 1 বাই সাইন স্কোয়ার এক্স কি হয়ে যাবে? কোসেক স্কোয়ার এক্স, আর কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স এটা কি হয়ে যাবে? হ্যাঁ, একটা সাইন এক্স কে কস এক্স এর নিচে, আর একটা সাইন এক্স 1 বাই সাইন এক্স মানে কোসেক এক্স। তাহলে একটা কোসেক এক্স আর একটা কট এক্স ডিএক্স। এবার কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কট এক্স, আর কোসেক এক্স কট এক্স এর মাইনাস কোসেক এক্স প্লাস কনস্ট্যান্ট। তো হয়ে গেল আমাদের প্রমাণিত। এবার এখানে মাইনাস কমন নিয়ে নিলে কট এক্স প্লাস কোসেক এক্স প্লাস কনস্ট্যান্ট। তেত্রিশের অঙ্ক, 33-এরটা কি করে করা যায়? কি করে করা যায়? কস এক্স আছে ওপরে, নিচে আছে 1 প্লাস সাইন এক্স, আর রুট আছে। তো রুট দিয়ে যখনই এরকম 1 প্লাস সাইন এক্স থাকবে, তখন আমরা কি করব? 1টাকে লিখবো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সটাকে কি লিখবো? প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। আর উপরে যেমন কস এক্স, উপরে কস এক্সটাকে এরকম লিখতে পারি আমরা কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। এবার এইটাকে কি করতে পারি? নিচে যেটা আছে এটা কি হয়ে যাবে? সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 এর হোল স্কোয়ার, আর ওপরে যেটা আছে সেটা কি হয়ে যাবে? কস এক্স বাই 2 এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার। তাহলে কি হবে? এইটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ডিএক্স ইন্টিগ্রেশন। এইবার এখানে কি হবে? না, নিচে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, আর উপরে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, আর এখানে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, এটা এটা কেটে যাবে dx। এইবার এখানে cos x বাই 2 আছে, এর ইন্টিগ্রেশন কত হয়? cos এর ইন্টিগ্রেশন সাইন x বাই 2, আর সাইন এর ইন্টিগ্রেশন আর x বাই 2, আর এই যে হাফটা নিচে চলে আসবে, তার মানে উল্টে গেলে 2, আর এখানে সাইন আছে, সাইন মাইনাস cos x বাই 2, আর ওখানে 2 প্লাস কনস্ট্যান্ট।
2 কমন চলে গেলে sin x by 2 প্লাস cos x by 2 প্লাস কনস্ট্যান্ট প্রমাণিত। এবার 34 একদম টাটকা ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনটা কি বলছে, sin 7x আর cos 3x। তো এখানে আমরা কি করা যেতে পারে, এখানে sin এর 7x আছে আর এখানে 3x আছে, মানে দুটো আলাদা, sin এর আলাদা cos এর আলাদা। তাহলে এখানে কি ভাবা যেতে পারে না 2 sin a cos b, এই সূত্রটার কথা ভাবা যেতে পারে। কিন্তু এখানে তো 2 নেই, তাহলে আমরা 2 এনে ফেলবো, হাফ বাইরে নিয়ে 2 sin 7x cos 3x। এবার এর সূত্র কি ছিল, 2 sin a cos b, sin a plus b প্লাস sin a minus b। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন sin a plus b, মানে এখানে 7x plus 3x 10x প্লাস sin a minus b মানে 4x dx। হাফ বাইরে থাক, আর sin 10x ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস cos 10x by 10 sin 4x minus cos 4x by 4 প্লাস কনস্ট্যান্ট। এইবার আমরা গুণ করে দিতে পারি, গুণ করে দিলে কি আসবে না মাইনাস cos 10x by 20 minus cos 4x by 8 plus constant। তো 35-এরটাও একই খেলা। 35-এরটা আমরা কি করব, হাফ নেব, ভেতরে 2 cos 2x cos 4x dx। এবার এখানে 2 cos a cos b সূত্র হতে হবে, 2 cos a cos b। এটা কি হয়, cos a plus b প্লাস cos b minus a। তো এটাকে আমরা কি করতে পারি, হাফ ইন্টিগ্রেশন cos a plus b মানে এটা 6x হবে প্লাস cos b minus a মানে cos 2x dx, হাফ cos 6x এর ইন্টিগ্রেশন কি হবে, sin 6x by 6 এটা sin 2x by 2 প্লাস কনস্ট্যান্ট। এবার এটা গুণ করে দিলে sin 6x by 12 sin 2x by 4 প্লাস কনস্ট্যান্ট। তো 36-এরটা আছে ইন্টিগ্রেশন cos 7x sin 4x। তাহলে এটারও হাফ নিয়ে নেবো বাইরে, 2 cos 7x sin 4x dx হাফ। এবার 2 cos a sin b, 2 cos a sin b, তাহলে এটা কি সূত্র না cos sin a plus b মানে 11x minus sin a minus b sin 3x dx। তাহলে এখানে হাফ sin 11x মানে মাইনাস cos 11x by 11 মাইনাস cos, তাহলে প্লাস হয়ে যাবে প্লাস cos 3x by 3 প্লাস কনস্ট্যান্ট, তাহলে মাইনাস cos 11x by 22 প্লাস cos 3x by 6 প্লাস কনস্ট্যান্ট প্রমাণিত। এটাও আমরা সেম ভাবে করব, হাফ বাইরে নেব, 2 sin 7x sin 3x dx হাফ। এবার এটা কি সূত্র হবে, cos a minus b, cos a minus b মানে 4x হয়ে গেল মাইনাস cos a plus b মানে cos 10x dx। এবার হাফ cos 4x হয়ে যাবে sin 4x by 4 মাইনাস sin 10x by 10 প্লাস কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে sin 4x by 8
এটা হচ্ছে সাইন 10x/20 প্লাস কনস্ট্যান্ট, প্রমাণিত। তো 38 কি বলছে, 38 একটা অন্য টাইপের অঙ্ক। কি বলছে, -4,2 বিন্দুগামী কোনো বক্রের x, y বিন্দুতে স্পর্শকের প্রবণতা 2x + 1 হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। তো স্পর্শকের প্রবণতা বলছে মানে কোন এক x, y বিন্দুতে, তার মানে সেই বিন্দুতে ডেরিভেটিভটার মান বলছে, অর্থাৎ dy dx হচ্ছে এখানে 2x + 1। মানে y এই ফাংশনটার y সমান যদি f(x) ফাংশনটা হয়, তার ডেরিভেটিভ করলে 2x + 1। তাহলে y ফাংশনটা আমাদের জানতে হবে, ঠিক আছে, বক্রের সমীকরণ যেহেতু জানতে চাইছে। তো y ফাংশনটা এখানে কিভাবে পাবো, না এর ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন 2x + 1 dx, yটা হচ্ছে এইভাবে পাবো, y সমান এইটা পাবো। এবার এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে, 2x এর ইন্টিগ্রেশন করলে 2 থাকলো, x এর ইন্টিগ্রেশন x²/2, 2 ক্যান্সেল, প্লাস 1 এর ইন্টিগ্রেশন x প্লাস সমাকলন ধ্রুবক c, অর্থাৎ পেলাম x² + x + c, y সমান। এইবার এই c এর মানটা আমরা পাবো কোথা থেকে, না এখানে যেহেতু বলেছে -4,2 বিন্দুগামী বক্রটা, তাহলে -4,2 এই এটাকে সিদ্ধ করবে সমীকরণটাকে। তাহলে -4,2 বিন্দুটা যদি বসাই এখানে কি পাবো আমরা, অতএব যেহেতু বক্রটি -4,2 বিন্দুগামী, অতএব 2 সমান -4² প্লাস -4 প্লাস কনস্ট্যান্ট c। এবার 2 = 16 -4 প্লাস c, অতএব c সমান তাহলে কি পেয়ে যাবো, 2, এখানে 16 - 4 করলে 12 - 12 মানে -10, তাহলে c টা আমরা পেয়ে যাচ্ছি -10। তাহলে এখান থেকে এখানে আমরা c এর জায়গায় -10 বসিয়ে দিলে বক্রটা পেয়ে যাবো। অতএব বক্রের সমীকরণ y = x² + x - 10। তো 38-2 এরটা কি বলেছে, না যে বক্ররেখার x, y বিন্দুতে নতিমাত্রা -y, নতিমাত্রা -y মানে dy dx সমান -y। তো এইবার এইটাকে একটু, এখানে তো এটা y দিয়ে দেওয়া আছে, তো এইটাকে আমাকে কি করতে হবে, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এইরকম ভাবে করবো যে এই y-টাকে কি করবো, এই দিকে আমরা নিয়ে চলে আসবো dy/y, তাহলে ওইদিকে -dx, dx-টাকে ওদিকে পাঠিয়ে দেবো। এবার দুদিকে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, 1/y ইন্টিগ্রেশন log mod y, আর এটা হচ্ছে -x প্লাস কনস্ট্যান্ট। এইবার এইটা হচ্ছে 2,1 বিন্দুগামী বক্রটা, তাহলে এখানে 2,1 বিন্দুটা বসাতে পারবো, 2,1 বিন্দুগামী, অতএব log mod 1 সমান -2 প্লাস c, log 1 তো 0, -2 প্লাস c, তার মানে c এর মান হয়ে গেল 2। তাহলে বক্রটার সমীকরণ কি হয়ে গেল, বক্রের সমীকরণ log mod y equals to -x plus 2। তো এখানে বলেছে 5,3 বিন্দুগামী বক্ররেখার যে কোনো বিন্দু x, y তে তার প্রবণতা ও কোটির গুণফল ভুজের সমান। তো প্রবণতা, তার প্রবণতা কি হবে, যে কোনো বক্রের dy dx। এবার এই প্রবণতার সঙ্গে কোটির গুণফল, কোটি মানে y, এর গুণফল কার সঙ্গে সমান, না ভুজের সমান, ভুজ মানে x। এইবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি dy, y dy সমান x dx, dx-টা ওদিকে গেল ইন্টিগ্রেশন। এবার তাহলে y এর ইন্টিগ্রেশন y²/2 সমান x²/2 প্লাস কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি y²/2 x²/2 সমান কনস্ট্যান্ট। এবার এটা 5,3 বিন্দুগামী, 5,3 বিন্দুগামী,
এটা এখানে বসিয়ে দিলে 5 স্কোয়ার বাই 2 মাইনাস 3 স্কোয়ার বাই 2 সমান সি, বা সি সমান 2 5 স্কোয়ার 25 মাইনাস 9 মানে 16 বাই 2 মানে 8। তাহলে এখানে সি এর মান 8 এখানে বসিয়ে দিলে তাহলে বক্রটার সমীকরণ পেয়ে যাবো। অতএব বক্রের সমীকরণ y স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 সমান 8, বা y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 16। উনচল্লিশ একটা বলেছে একটি অপেক্ষক নির্ণয় করো যার অবকল সহগ সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। যার অবকল সহগ মানে যা একটা অপেক্ষক নির্ণয় করতে যার ডেরিভেটিভ এটা, তাহলে আমরা সেটা কিভাবে পাবো? এটার ইন্টিগ্রেশন করে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার এইরকম থাকলে কি বলেছি, এটাকে এরকম লেখা যেতে পারে 1/4 বাইরে নিল, আর এটাকে 2 সাইন স্কোয়ার এক্স সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটা 1/4 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx। এবার এই সাইন স্কোয়ার 2x dx টাকে কি করতে পারি, এইটাকে 8 করে দেবো 1/, মানে 2 একটা নিচে গুণ করলাম, আর উপরে 2 সাইন স্কোয়ার 2x dx। এবার 1/8 এইটাকে 2 সাইন স্কোয়ার 2x কে লিখতে পারি 1 মাইনাস cos 4x dx। এবার 1 এর ইন্টিগ্রেশন x cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4 প্লাস কনস্ট্যান্ট, তাহলে এটা হলো x বাই 8 মাইনাস sin 4x বাই 32 প্লাস কনস্ট্যান্ট। এখানে বলেছে এইটাকে dy dx, এইটা হলে y কে x এর ফাংশন রূপে প্রকাশ করতে হবে। তাহলে y টাকে আমরা কি করে করব, y সমান এর ইন্টিগ্রেশন করে দিলে হয়ে যাবে 3 root x মাইনাস 1 বাই root x dx। এইবার 3 root x dx অর্থাৎ x টু দি পাওয়ার, এটা তার মানে কি x টু দি পাওয়ার হাফ, আর এইটাকে কি লিখতে পারি মাইনাস, এটাকে x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। 3 x টু দি পাওয়ার হাফ মানে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। 3 এটা করলে কি হয়ে যাবে 3 এর 2 মানে উপরে উল্টে 2 এর 3 x টু দি পাওয়ার 3 এর 2 মাইনাস x টু দি পাওয়ার হাফ বাই হাফ উপরে উঠে গেলে 2 প্লাস কনস্ট্যান্ট। এখানে 3 3 কেটে যাবে, 2 কমন চলে যাবে, 2 কমন চলে গেলে এখানে x টু দি পাওয়ার 3 এর 2 মানে ওটাকে লিখতে পারি x রুট x, আর এটা হচ্ছে শুধু রুট x প্লাস c, তার মানে রুট xটাও কমন চলে যাবে 2 রুট x x মাইনাস 1 প্লাস c। এবার এখানে আবার বলেছে যে y সমান 12, এইটা হচ্ছে গোড়াটা y সমান বেরোলো, y সমান 12 যখন x সমান 4, তাহলে y এর জায়গায় 12, অতএব 12 সমান 2 রুট এখানে 4 ইন্টু 4 মাইনাস 1 প্লাস c। তাহলে c এর মান আমরা পেয়ে যাচ্ছি 12, এখানে করলে কত 2 2 তে 4 4 মাইনাস 1 3 4 3 12 12 মাইনাস 12 মানে 0, c এর মান আমরা পেয়ে যাচ্ছি। এইবার তাহলে c এর মানটা যেহেতু 0 পেয়ে যাচ্ছি, তাহলে এই সমীকরণে অতএব y টা কত পেয়ে যাচ্ছি 2 রুট x ইন্টু x মাইনাস 1, এটা হয়ে গেল y ফাংশনটা। তো এই ছিল আমাদের SN দের মান 3 এর সমস্ত অঙ্কগুলো। পরবর্তী ভিডিওতে আমরা মান 4 এর অঙ্কগুলো সব করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।